আমি যেমনটা আলোচনা করে আসছি ধারাবাহিক অংশ হিসেবে আজকের আলোচনাটা হচ্ছে, দেখুন, বিচার দিবসের দিন, যেটা আমরা হাসরের মাঠ বলি, বিচার ফয়সালা করবা যে একটা পর্যায়ে, বিচার ফয়সালা করবার একটা পর্যায়ে একটা বান্দাকে, একটা উম্মতকে, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা যে জামানায় আছে, এটা আমাদের সর্বশেষ নবী ও রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা উম্মত। ফেরেশতারা হাতে পায়ে গলায় লোহার জিঞ্জির বা শিকল লাগিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন? তার আমল নামা যে নেকি বদি ওজন করা হয়েছে, সেখানে নেকির পাল্লা হালকা হয়েছে, পাপের পাল্লা ভারী হয়েছে, এই জন্য নিয়ে যেতে থাকবে। কিছু ফেরেশতা রাসূলের উম্মতকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, আর সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়বে বা তার চোখে পড়বে। সেই ফেরেশতাদেরকে সে থামাবে, থামিয়ে বলবে ফেরেশতা মণ্ডলীদেরকে যে তোমরা আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলবে জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন? তার নেকি বদি ওজন করা হয়েছে, তার নেকের পাল্লা হালকা হয়েছে, পাপের পাল্লা ভারী হয়েছে, এই জন্য তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। যে রাসূল বলবে সেদিন তোমরা কি সঠিকভাবে পরিমাপ করেছ? তারা বলবে হ্যাঁ করেছি। বলছে চলো আমার সামনে একবার করে দেখাও। করেছো সত্য, আমার সামনে একবার করে যাও। ফেরেশতা ফিরে আসবে, মিজানের কাছে আসবেন। এটা আধুনিক, অত্যাধুনিক পরিমাপ যেভাবে হয় সেভাবে, আমরা তো জাগতিকভাবে যে পরিমাপটা বুঝি, এটা তো পরিবর্তনশীল, তাই না? তো সর্বশেষ যে স্রষ্টা যেভাবে প্রতিফলক যেভাবে ওজন করবেন, পরিমাপ করবেন, সেটা সঠিক। এই সঠিক জ্ঞান বুদ্ধি যারা আলহামদুলিল্লাহ আছে, এটা সময়ের প্রেক্ষাপটে যতটুকু যেটা সহজ সেটাই, তাই না? এরকম। তো যাই হোক, সেদিকে আমরা আলোচনা না। তো ফেরেশতারা এসে বান্দাকে নিয়ে আসবেন মিজানের পাল্লার কাছে, মিজানের ধারে নিয়ে পরিমাপ করা শুরু করবেন, তার নেকি বদি ওজন করা হবে। কথিত আছে, আমরা জানতে পারি আর কি, এরকম রাসূলের বাড়ি থেকে যে আল্লাহ রাসূলের যে বান্দাটা নিয়ে আসলেন, সেই বান্দার নেকি বদি ওজন করার সময় নেকির পাল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাত দিয়ে ইশারা করে একটু ভারী করে দিবেন। ওই নেকির পাল্লা হালকা, সেটা ভারী করে দিবেন। তখন ফেরেশতারা দেখতে পারবে নেকির পাল্লা ভারী। তখন সেই বান্দাকে ফেরেশতারা ছেড়ে দিবে, জান্নাতে যাওয়ার জন্য নির্ধারিত বা নির্দিষ্ট করে দেওয়া হবে। তাই এই মুহূর্তে যখন সে জান্নাতমুখী হবে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ যুগল ধরে অঝর নয়নে বিলাপ করে কাঁদতে থাকবেন, বলবেন আপনি কে? আমাকে কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে রক্ষা করে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, আপনি কে? আমি তো জাহান্নামে হয়ে গিয়েছিলাম, আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, আপনি কে? আপনি কেমন হতো ভাগ্য, রাসূলকে চিনবে না? তখন আমাদের নবী হাবিবুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন, কেন আমি তোমার নবী, তোমার রাসূল, পৃথিবীর জীবনের নবী রাসূল আমি ছিলাম। আমি কথা লম্বা করছি না, সংক্ষেপ করে কথাটা বলছি। এরকম শেষ মুহূর্তে, এমন শেষ মুহূর্তেও যিনি রাসূলের দয়া পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতে যাবেন, এমন একটা সংযোগ ব্যবস্থা আছে না? যারা রাসূল প্রেমিক, রাসূলের আশিক যারা, তারা তো তাদের কথা তো নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম ভালোবাসা, সহানুভূতি পেয়ে জাহান্নাম থেকে জান্নাতে হওয়া যায়, সে তেমন একটা সংযোগের ব্যবস্থা করা লাগবে না? বলছিলাম, আমি জোর দিয়েছিলাম সংযোগটা, রাসূলের সাথে সেই সংযোগটা লাগবে না? কেমন লাগবে বলেন? এই যেমন আপনি সংযোগ কেমন দেখেন, সংযোগ থাকলে, সংযোগ রাখলে সংযোগ হয়, ঠিক না? সংযোগ থাকলে, সংযোগে থাকলে সংযোগে আসে, সংযোগ না রাখলে সংযোগে কেউ রাখে? তো রাসূলের সাথে সংযোগ থাকবে, কেমনটাও হতে হবে আপনি একটু বিবেচনা করবেন না? পার্থিব জীবন আপনি একটু বিবেচনা করেন, রাসূলের সাথে কীভাবে সংযোগ রাখা যায়, কীভাবে তার দয়া, তার শাফাত পাওয়া যায়, সহজ পন্থায় আমরা বিবেচনা করতে পারি না? অবশ্যই করতে পারি।